সবাই আমাকে বোঝাতো একসময়, সবাই আমাকে একসময় ভীষণভাবে বুঝিয়েছে। আমি যখন জীবনসঙ্গী খুঁজব, আমার জীবনে যাকে আমি জীবনসঙ্গী করে পেতে চাইছি, তার সম্পর্কে একটু কম বেশি খোঁজ নেওয়া দরকার ছিল। সবাই আমাকে বলতো লাইফ পার্টনার পছন্দ করতে হলে একটু ভেবেচিন্তে করতে হয়। কিন্তু না, আমি বোধহয় সেইভাবে তাদের কথাগুলোকে গুরুত্ব দিইনি, কিংবা সেইভাবে তাদের কথাগুলো বিশ্বাস করিনি। কিন্তু আজ বুঝতে পারছি, তোমাকে লাইফ পার্টনার চুজ করে আমি মস্ত বড় ভুল করেছি। গুরুজনেরা যে বলেন লাইফ পার্টনার চুজ করতে হয় অনেক ভেবেচিন্তে, অনেকবার ভাবনা চিন্তা করলেই, ঠান্ডা মস্তিষ্কে কল্পনা করলেই তবেই কিন্তু একটা ভালো মনের মতো লাইফ পার্টনার পাওয়া যায়। কিন্তু আমি কখনো সেই কথায় গুরুত্ব দিইনি। হয়তো সবটাই আমার ভুল ছিল, তাই নয় কি? লাইফ পার্টনার বিষয়টা না আমার কাছে আজকাল আগুনের মতো মনে হচ্ছে। ওই যে আগুনে যদি তোমার শরীরের কোনো অংশ পুড়তে পারে, তাহলে তার পরিবর্তে যে মাস্কটা তৈরি হয়, সেই দাগ কিন্তু সারা জীবন ধরে থেকে যায়। সেই দাগ শত কষ্ট করলেও, শত চেষ্টা করলেও কিন্তু ঘষে মেজে সেই দাগ তোলা যায় না। সেই দাগটা কিনা জীবন মরণের সঙ্গী হয়ে যায়। আর লাইফ পার্টনার চুজ করতে ভুল হয়ে গেলে মনে হয় সবটাই বুঝি শেষ হয়ে গেল। কিন্তু যদি ভেবে দেখি, যদি ভালো করে 10 বার বারবার ভেবে দেখি, তাহলে অবশ্যই একটা সঠিক লাইফ পার্টনার নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। সেখানে কোনো ভুল